1977 সালে এই ভরতপুর বিধানসভার বিধায়ক ছিলেন সত্যপদ ভট্টাচার্য আরএসপির থেকে। 1977 সালে এই সত্যপদ ভট্টাচার্য তিনি ভোট পেয়েছিলেন 20,743টি। তিনি তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে এগিয়েছিলেন 13,201 ভোটে। তিনি শতাংশের বিচারে ভোট পেয়েছিলেন 51%। দর্শক, আমি আফ্রিদি, তোমরা দেখছো তোমাদের নিজেদের চ্যানেল, প্রিয় চ্যানেল বাংলা চ্যানেল আদি। তোমাদের সকলকে আরও একবার ভালোবাসা স্বাগত জানাই। দর্শক, আজ আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ভরতপুর বিধানসভা কেন্দ্র নিয়ে, যে বিধানসভার নাম প্রতিনিয়ত খবরের শিরোনামে থাকে। কেন খবরের শিরোনামে থাকে সেসব নিয়ে পরে আলোচনা করব। আজ আমরা আলোচনা করব এই ভরতপুর বিধানসভায় 1977 সাল থেকে আজ দাঁড়িয়ে 2024 সাল পর্যন্ত কারা কারা বিধায়ক ছিলেন, কোন বিধায়ক কত সালে কতটা ভোট পেয়েছিলেন, কত পার্সেন্টেজে ভোট পেয়েছিলেন। 1977 সাল থেকে আজ দাঁড়িয়ে 2024 পর্যন্ত কোন বিধায়ক সব থেকে বেশি ভোট পেয়েছেন, সবটা আলোচনা করব এই ভিডিওর মধ্যে। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকতে হবে আর সব তথ্যগুলো জেনে নিতে হবে। দর্শক, দেরি করে আর লাভ কি, চলো শুরু করি। দর্শক, যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখো, 1977 সালে এই ভরতপুর বিধানসভার বিধায়ক ছিলেন সত্যপদ ভট্টাচার্য আরএসপির থেকে। 1977 সালে এই সত্যপদ ভট্টাচার্য তিনি ভোট পেয়েছিলেন 20,743টি। তিনি তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে এগিয়েছিলেন 13,201 ভোটে। তিনি শতাংশের বিচারে ভোট পেয়েছিলেন 51%। দর্শক, তারপরে আমরা দেখে নেব 1982 সাল। এই 1982 সালে ভরতপুর বিধানসভার বিধায়ক ছিলেন সেই সত্যপদ ভট্টাচার্য আরএসপির থেকে। তিনি 1982 সালে ভোট পেয়েছিলেন 38,169টি। তিনি তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে এগিয়েছিলেন 3,594টি ভোটে। তিনি শতাংশের বিচারে ভোট পেয়েছিলেন 51%। দর্শক, তারপরে আমরা দেখে নেব 1987 সাল। 1987 সালে ভরতপুর বিধানসভার বিধায়ক ছিলেন সেই সত্যপদ ভট্টাচার্য আরএসপির থেকে। 1987 সালে এই সত্যপদ ভট্টাচার্য তিনি ভোট পেয়েছিলেন 41,334টি। তিনি তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে এগিয়েছিলেন 19,008 ভোটে। শতাংশের বিচারে তিনি ভোট পেয়েছিলেন 47%। দর্শক, তারপরে আমরা দেখে নেব 1991 সাল। এই 1991 সালে ভরতপুর বিধানসভার বিধায়ক ছিলেন ঈদ মোহাম্মদ আরএসপির থেকে। এই 1991 সালে ঈদ মোহাম্মদ ভরতপুর বিধানসভায় ভোট পেয়েছিলেন 54,880টি। তিনি তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে এগিয়েছিলেন 31,879 ভোটে। তিনি শতাংশের বিচারে ভোট পেয়েছিলেন 53%। দর্শক, তারপরে আমরা দেখে নেব 1996 সাল। এই 1996 সালে ভরতপুর বিধানসভার বিধায়ক ছিলেন ঈদ মোহাম্মদ আরএসপির থেকে। এই 1996 সালে ঈদ মোহাম্মদ ভরতপুর বিধানসভায় ভোট পেয়েছিলেন 58,266টি। আরএসপির থেকে ঈদ মোহাম্মদ ভোট পেয়েছিলেন 58,266টি। তিনি তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে এগিয়েছিলেন 14,306 ভোটে। তিনি শতাংশের বিচারে ভোট পেয়েছিলেন 52%। দর্শক, তারপরে আমরা দেখে নেব 2001 সাল। এই 2001 সালে ভরতপুর বিধানসভার বিধায়ক ছিলেন ঈদ মোহাম্মদ আরএসপির থেকে। এই 2001 সালে ঈদ মোহাম্মদ ভরতপুর বিধানসভায় ভোট পেয়েছিলেন 55,667টি। তিনি তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে এগিয়েছিলেন 5,712 ভোটে। শতাংশের বিচারে ভোট পেয়েছিলেন 47%। দর্শক, তারপরে আমরা দেখে নেব 2006 সাল। এই 2006 সালে ভরতপুর বিধানসভার বিধায়ক ছিলেন সেই ঈদ মোহাম্মদ আরএসপির থেকে। তিনি
2006 সালে এই ঈদ মোহাম্মদ তিনি ভোট পেয়েছিলেন 63,621টি। তিনি তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে এগিয়েছিলেন 7,332 ভোটে। তিনি শতাংশের বিচারে ভোট পেয়েছিলেন 50%। দর্শক, তারপরে আমরা দেখে নেব 2011 সাল, যে 2011 সালে রাজ্যে পালা বদল হয়েছিল। 34 বছরের বাম শাসনকে ধূলিসাৎ করে দিয়েছিল বর্তমান শাসক। সেই 2011 সালে এই ভরতপুর বিধানসভার বিধায়ক ছিলেন সেই ঈদ মোহাম্মদ আরএসপির থেকে। 2011 সালে এই ঈদ মোহাম্মদ ভরতপুর বিধানসভায় ভোট পেয়েছিলেন 70,658টি। তিনি তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে এগিয়েছিলেন 1,929 ভোটে। শতাংশের বিচারে ভোট পেয়েছিলেন 48%। দর্শক, তারপরে আমরা দেখে নেব 2016 সাল। এই 2016 সালে ভরতপুর বিধানসভার বিধায়ক ছিলেন কমলেশ চ্যাটার্জি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের থেকে। তিনি ভোট পেয়েছিলেন 59,789টি। তিনি তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে এগিয়েছিলেন 11,017 ভোটে। তিনি শতাংশের বিচারে ভোট পেয়েছিলেন 36%। দর্শক, তারপরে আমরা দেখে নেব 2021 সাল, অর্থাৎ লাস্ট যে বিধানসভা হয়েছে সেই 2021 সালে এই ভরতপুর বিধানসভার বিধায়ক ছিলেন হুমায়ুন কবির, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের থেকে। তিনি ভোট পেয়েছিলেন 96,226টি। তিনি তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে এগিয়েছিলেন 43,083 ভোটে। শতাংশের বিচারে তিনি ভোট পেয়েছিলেন 51%। দর্শক, এই ভরতপুর বিধানসভায় এককভাবে তৃণমূল কংগ্রেস এই প্রথম জয়লাভ করে 2021 সালে এই হুমায়ুন কবিরের হাত ধরে। দর্শক, আমি এবার দেখে নেব 1977 সাল থেকে আজ দাঁড়িয়ে 2024 সাল পর্যন্ত কোন রাজনৈতিক দল কত পার্সেন্টেজ ভোট পেয়েছে এই ভরতপুর বিধানসভায়। দর্শক, তোমরা স্ক্রিনে খুব ভালো করে লক্ষ্য করেছো। আমি সবার প্রথমে সিপিআইএমেরটা দেখে নেব। দর্শক, 1977 সালে সিপিআইএম, অর্থাৎ সিপিআইএমের এখানে আরএসপির সিপিআইএমের শাখা সংগঠন আরএসপির প্রার্থী ছিল, অর্থাৎ আরএসপি এখান থেকে প্রার্থী দিয়েছিল। 1977 সালে আরএসপি ভোট পেয়েছিল 51%, 1982-তে 51%, 1987-তে 47%, 1991-এ 53%, 1996-এ 52%, 2001-এ 47%, 2006-এ 50%, 2011-তে 48%, 2016-তে 24%, 2021-এ 16% বাম এবং কংগ্রেসের জোট। দর্শক, আমরা এবার দেখে নেব ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এই ভরতপুর বিধানসভায় 1977 সালে ভোট পেয়েছিলেন 11%, 1982-তে 46%, 1987-তে 26%, 1991-এ 22%, 1996-এ 39%, 2001-এ কোনো ডেটা নেই তাই আমি বলতে পারছি না। 2006-এ 44%, 2011-তে 46%, 2016-তে 36%, 2021-এ 16% জোট করে। দর্শক, আমরা এবার দেখে নেব বিজেপিরটা। 1987 সালে এই ভরতপুর বিধানসভায় বিজেপি ভোট পেয়েছিল 3%, 1991-এ 20%, 1996-এ 5%, 2001-এ কোনো ডেটা নেই, 2006-এ কোনো ডেটা নেই, 2011-তে 2%, 2016-তে 6%, 2021-এ 28%, অর্থাৎ 2016-তে 6, 2021-এ 28, মানে 22% ভোট কিন্তু বেড়ে গেল। এবার আমরা দেখে নেব তৃণমূল কংগ্রেসেরটা। 1998-এ তৃণমূল কংগ্রেস দলটি গঠিত হয়। 2001 সালে তৃণমূল কংগ্রেস এই ভরতপুর বিধানসভায় ভোট পেয়েছিল মাত্র 4%, 2006-এ
3% কমে গেল। 2011-তে কোনো ডেটা নেই, অর্থাৎ যেগুলোতে ডেটা নেই তারা এখানে নির্দল হিসাবে দাঁড়িয়েছিল। আমি সঠিক বলতে পারছি না কে এখান থেকে নির্দল হিসাবে দাঁড়িয়েছিল, তাই আমি তোমাদেরকে এই ডেটাগুলো জানাতে পারছি না। 2016 সালে তৃণমূল কংগ্রেস এই ভরতপুর বিধানসভায় ভোট পেয়েছিল 30%, 2021-এ 51%। দর্শক, এই ভরতপুর বিধানসভায় সত্যপদ ভট্টাচার্য আরএসপির থেকে তিনি 3 বার বিধায়ক ছিলেন, 1977, 1982, 1987। ঈদ মোহাম্মদ আরএসপির থেকে তিনি 5 বার বিধায়ক ছিলেন, 1991, 1996, 2001, 2006, 2011। কমলেশ চ্যাটার্জি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের থেকে তিনি 1 বার বিধায়ক ছিলেন 2016 সালে। হুমায়ুন কবির তৃণমূল কংগ্রেসের থেকে তিনি 1 বার বিধায়ক ছিলেন 2021 সালে। এই ভরতপুর বিধানসভায় সবথেকে বেশি ভোট পেয়েছেন আরএসপির ঈদ মোহাম্মদ, 1951 সালে 53% ভোট পেয়েছিল। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, সর্বক্ষণ চেষ্টা করবেন নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকা, পরিবারকে সময় দেওয়া। আমাদের চ্যানেলের সঙ্গেও থাকবেন, ভালো থাকবেন।